এদিকে ফিরো কি আর করব, বাজারের আগুন দাম, পেঁয়াজ আলুর দামই তো কমে না এখনো পর্যন্ত। আসসালামু আলাইকুম। সকালটা শুরু করছি। আজকে সকাল থেকে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আসার সময় সবজি কিনে নিয়ে আসলাম, চিচিঙ্গা বরবটি এগুলো। তো আমি এখন চিচিঙ্গা ভাজি করব। তো আমি আপনাদের আগেই বলেছি ভাজিতে আমি হলুদ খাই না, বাট চিচিঙ্গার ভিতরে আমি ডিম দিব। এখন ডিম দিলে সাদা সাদা হয়ে থাকলে কালার লাগবে না, এই জন্য অল্প একটু ভাজিয়ে এই হলুদ আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে এখন আমি কাঁচামরিচ আর লবণটা দিব, দিয়ে মনে করেন যে হলো গিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে মনে করেন হওয়ার জন্য রেখে দিব। তাই পেঁয়াজের এত দাম কি আর বলবো। তো এখন ওই চিচিঙ্গা ভাজিটা প্রায় আমার হয়ে আসছে। 2টা ডিম আমি ভেঙে এটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তো এদিক দিয়ে আর কি বলবো, যে বলার কোনো ভাষাই নেই, ভাষা হারিয়ে ফেলছি আর কি দাম টাম বাজারের শুনে। তো চিচিঙ্গা ভাজিটা আমি নামিয়ে ফেলছি। এখন আমি মাংস রান্না করব, গরুর মাংস। অল্প একটু মাংসই ছিল কোরবানির, তো ওইটুকুই আজকে বের করে ফেলছি, কারণ এতদিন রাখলে মাংস খাওয়া যায় না, গন্ধ হয়। তো আমার ঘরে আদা শেষ হয়ে গেছিলো, জন্য তাড়াতাড়ি করে আমি তাড়াহুড়া করে, আমার মনেই ছিল না, আমি হাম্বুল দিস্তার ভিতরে ছেঁচে নিয়েছি আদা, দেখতেই পাইছেন। তো আমি সুন্দর করে এগুলোকে কষায় টষায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে মাংসটাকে কষায় নিব। তো যা বললাম যে দেশি পেঁয়াজ এখন 120 টাকা করে কেজি। আমার হাজব্যান্ড আবার দেশি পেঁয়াজটা খুব পছন্দ করে, ও দেশি পেঁয়াজ ছাড়া আনতে না করে। এখনও পর্যন্ত সব শুনি, ফেসবুকে শুনতেছি এটার দাম কমবে, ওইটার দাম কমবে না। আলু আর পেঁয়াজ, হ্যাঁ সবজির দামটা এখন একটু মোটামুটিভাবে কমেছে। যেমন আজকে আমি চিচিঙ্গা নিয়ে আসলাম 40 টাকা কেজি, বরবটি আনলাম 50 টাকা কেজি, এগুলোর ভালোই। কালকে যেমন আমি ঢেঁড়স এনেছিলাম আপনার হলো গিয়া 40 টাকা কেজি, ভালোই কমছে। কাঁচামরিচেরও দাম কমছে, 40 টাকা পোয়া। তাই আমি মাংসটা হলো গিয়া নাড়াচাড়া কষিয়ে পানি দিয়ে দিছি। এদিক দিয়ে আমি বরবটি আলুটা রান্না করব, এত মজা লাগে আর এত মজা হয়েছিল এই ভাজিটা। আমি আপনাকে কি বলবো, চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি, এটা দেশি চিংড়িটা আমি একবারে এক পায়ে এনে সুন্দর করে কুটে তারপরে রেখে দিই, যেন রান্নার সময় ঝামেলাটা না হয়। তো আমি এটার মধ্যে পেঁয়াজের সাথে ফার্স্টে আমি যে চিংড়ি মাছ দিছি, তারপর একটু রসুন বাটা দিয়ে একটু ভেজে, তারপর এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে, ও জিরার গুঁড়াও আমি একটু দিয়েছি, জিরার গুঁড়াটাই আমি মাছের সাথেই দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে মানে খুব সুন্দর করে কষাতে হবে, কাঁচা ভাবটা না থাকে। তখন আমি বরবটির আলুটা দিয়েছি, বরবটির পরিমাণ বেশি, আলুর পরিমাণটা আমি কমই দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, আলুটা একটু কম মানে অ্যাভয়েড। তারপর গরুর মাংসেও আলু দিছি, এটার জন্য আমাকে বকা দিয়েছিল যে গরুর মাংস কেন আলু দিছো। তো এই তো সুন্দর করে কষাচ্ছি। তো এটার মধ্যে লবণ আর কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আমরা কিন্তু একটু ঝাল বেশিই খাই। তো এদিক দিয়ে সুন্দর করে এই যে কষানো হয়ে গেছে। এখন পানি দিব অল্প একটু পরিমাণে, জাস্ট একটুখানি পানি দিব, যেন আলুটা, বরবটি তো এমনি সিদ্ধ হয়ে যায়, যেন আলুটা একটু সিদ্ধ হয়, সেই জন্য লগে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়ে এই যে দেওয়ার পরে এই যে ঢেকে সিদ্ধ করে নিব। এই যে প্রায় আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি সবসময় একটা তরকারি এক্সট্রা রান্না করি। আপনারা খেয়াল করবেন আমার প্রতিদিনের রান্নার ভিডিওতে 3 তরকারি বেশিরভাগ রান্না হয়, 2 তরকারি দুপুরের জন্য আর 1 তরকারি রাত্রের জন্য। তো বরবটিটা আমি করে রাখছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য, আমার হাজব্যান্ড আর আমি রুটি খাই, তো রুটি দিয়ে খাওয়ার জন্য করছি। তো ভাজিটা নামিয়ে এদিক দিয়ে গরুর মাংসটাও হয়ে গেছে। এই যে একটু মাখা মাখা ঝোল রাখবো, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো আমি আগেই দিয়েছি। এখন আমি সুন্দর করে জিরার গুঁড়া দিয়ে রান্না করে ফেললাম। এই তো সব রান্না বাড়া আজকে দেখিয়ে দিলাম দুপুরের রান্না। এর মধ্যে হাজব্যান্ড আবার বলতেছে যাও কটা মরিচ টালো, এত ঝাল দেই তারপর ওর ঝাল খেয়ে হয় নাই, যে আবার ওর জন্য কটা মরিচ আবার আমি ভেজে নিচ্ছি। ও গরুর মাংসের সাথে এরকম মরিচ ভাজা খায়।